প্রাচীনকালে একটি গ্রামে একজন লোক বাস করত, যিনি একটি ঘোড়া পালতেন। সেই লোকের 4টি ছেলে ছিল। বাবার কাছে তারা 4জনই প্রিয় ছিল, কিন্তু তারা ছিল প্রথম শ্রেণীর বোকা। যখন সেই লোক মারা গেল, তখন তার ছেলেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে বলল, বাবা তো এই দুনিয়া থেকে চলে গেছে, এখন এই ঘোড়াটাকে কে পালবে? তারা একসঙ্গে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটাকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, আর প্রত্যেক ভাইয়ের ভাগে ঘোড়ার একটি করে পা আসবে। কিন্তু তাদের জন্য সমস্যা হলো এই যে ঘোড়ার বাকি শরীরটাকে কিভাবে ভাগ করা যায়। তারা ঘোড়ার পাশে দাঁড়িয়ে এই হিসাব নিকাশ করছিল। এমন সময় একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল। সেই 4 ভাইয়ের কাছে জিজ্ঞাসা করল, ভাইয়েরা, তোমরা কোন বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো? আমাকে বলো, হয়তো আমি তোমাদের সমস্যার কোনো সমাধান বের করতে পারি। 4 ভাইয়ের মধ্যে একজন উত্তর দিল, আমরা 4 ভাই, আপনি আমাদের বলুন, আমরা এই ঘোড়াটাকে নিজেদের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করব? সেই লোক বলল, এটা তো খুব সহজ। এমন করো, এই ঘোড়াটাকে বিক্রি করে দাও, আর যে টাকা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও। 4 ভাই এই কথায় রাজি হয়ে গেল এবং ঘোড়া বিক্রি করতে শহরের দিকে রওনা হলো। পথে তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেখানে রাত হয়ে গেল। 4 ভাই সারাদিনের ক্লান্তিতে জর্জরিত ছিল। তারা যেই শুয়ে পড়ল, তাদের ঘুম এসে গেল। তারা যখন গভীর ঘুমে মগ্ন ছিল, তখন রাতের কোনো এক সময়ে একজন চোর সেখান দিয়ে গেল। সে দেখল 4 জন লোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর জোরে জোরে নাক ডাকছে। চোরটি ধীরে ধীরে ঘোড়ার দিকে এগিয়ে গেল, ঘোড়ার দড়ি খুলে দিল এবং আস্তে আস্তে ঘোড়াটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল। সে দেখল ঘোড়াটা সেখান থেকে গায়েব। তৎক্ষণাৎ সে অন্য ভাইদের জাগিয়ে বলল, আমাদের ঘোড়াটা চুরি হয়ে গেছে। এক ভাই হাই তুলতে তুলতে বলল, ঘুমাও ঘুমাও, রমজান খান নিয়ে গেছে, হয়তো সকালে দেখা যাবে। সকালে যখন 4 ভাইয়ের ঘুম ভাঙল, তারা রমজান খানকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে তারা একটি উটের পায়ের ছাপ দেখল। তখন তাদের মধ্যে একজন বলল, দেখ, এটা উটের পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, ভাই, এটা একটা পুরুষ উটের পায়ের ছাপ। তৃতীয়জন বলল, এই উটটা তো এক চোখে কানাও মনে হয়। এবার চতুর্থজন বলল, দড়ি ছিঁড়ে পালিয়েছে হয়তো। তারপর তারা 4 জন এগিয়ে গেল। এখনও খানিকটা দূর যাওয়ার পর তারা দেখল একজন লোক উদ্বিগ্ন অবস্থায় আসছে। সে তাদের জিজ্ঞাসা করল, তোমরা এখানে কোনো উট দেখেছ কি? তাদের মধ্যে একজন বলল, পুরুষ উট। দ্বিতীয়জন বলল, এক চোখে কানাও ছিল। তৃতীয়জন বলল, দড়ি ছিঁড়ে পালিয়েছিল। সেই লোক বলল, তোমরা একদম ঠিক বলছো, বলো উটটাকে কোথায় দেখেছ? তারা একসঙ্গে বলে উঠল, আমরা তো উট দেখিনি, তুমি সামনে গিয়ে খুঁজে দেখো। সেই লোক বলল, ভাইরা, তোমরা উট সম্পর্কে এত তথ্য জানো, তবু অস্বীকার করছো? এটা কি কথা হলো? হয়তো তোমরাই আমার উট চুরি করেছ। চলো বাদশার কাছে যাই, তিনি এ বিষয়ে ফয়সালা করবেন। 4 ভাই এবং উটের মালিক বাদশার দরবারের দিকে রওনা হলো। পথে মাটিতে তারা একজন মানুষের পায়ের ছাপ দেখল। 4 ভাইয়ের মধ্যে একজন বলল, এটা একজন মহিলার পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, এই মহিলা বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে। তৃতীয়জন বলল, ভাই, এই মহিলা তো গর্ভবতী মনে হয়। কথা বলতে বলতে তারা এগিয়ে গেল। তখন একজন লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করল, ভাইয়েরা, পথে কোনো মহিলাকে দেখেছ কি? এক ভাই বলল, যে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল। দ্বিতীয় ভাই বলল, আমার মনে হয় সে গর্ভবতীও ছিল। সেই লোক বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তৃতীয়জন বলল, রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, বলো সে কোথায়? 4 ভাই আবার একসঙ্গে বলল, আমরা তো তাকে দেখিনি, অন্য কোথাও খুঁজে দেখো। সেই লোক বলল, তোমাদের কথায় আমি কিভাবে ভরসা করব? তোমরা সব কিছু জানো, আর এখন বলছো যে এ সম্পর্কে কিছুই জানো না। আমার স্ত্রী নিশ্চয়ই তোমাদের কাছে আছে। ভাইয়েরা বলল, যদি তুমি আমাদের উপর সন্দেহ করো আর আমাদের কথায় ভরসা না করো, তাহলে চলো আমাদের সঙ্গে বাদশার কাছে চলো, তিনি এই বিষয়ে ফয়সালা করবেন।
এবার সেই লোকও তাদের সঙ্গে চলতে শুরু করলো। পথে চলতে চলতে তারা একটি শহরে পৌঁছালো। একটি গলিতে তারা একজন লোকের কাছে জিজ্ঞাসা করল, রমজান খানের বাড়ি কোথায়? সে পাশের বাড়িটার দিকে ইশারা করল। ঠিক তখনই একটি বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো এবং বলল, রমজান খান আমি। বলো, কি ব্যাপার? ভাইয়েরা বলল, কাল রাতে তুমি আমাদের ঘোড়াটা নিয়ে গিয়েছিলে, সেটা আমাদের ফেরত দাও। রমজান খান বলল, আমি তো আমার বাড়িতেই আছি, তোমরা পাগল বোকা, আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে যাব? ভাইয়েরা বলল, যদি তুমি অস্বীকার করো তাহলে চলো, বাদশার কাছে চলো। এবার তারা সবাই বাদশার দরবারে পৌঁছালো। বাদশা তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছো, কি ব্যাপার? তারা বলল, আমরা ন্যায় বিচারের জন্য বাদশার হুজুরে হাজির হয়েছি। তারপর সবাই বাদশাকে একে একে সব কথা বলল। উটের মালিক বলল, জনাব, এরা প্রথমে আমার হারানো উট সম্পর্কে সব কথা ঠিকঠাক বলল, আর তারপর বলে যে তারা সেটা দেখেনি। উট চুরি করেছে নিশ্চয়ই এরাই, আমি ন্যায় বিচার চাই। দ্বিতীয় লোক বলল, আমার স্ত্রী রাতে বাড়ি থেকে বেরিয়েছে আর এরা তার সম্পর্কে একদম ঠিক তথ্য দিয়েছে, তারপরও বলছে যে তারা তাকে দেখেনি। আমার স্ত্রীকে অপহরণ করেছে এই চারজনই, আর কেউ নয়। বাদশা চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা নিজেদের পক্ষে কি বলতে চাও? ভাইয়েরা উত্তর দিল, হুজুর, আমাদের কথা আগে মনোযোগ দিয়ে শুনুন, রাতে রমজান খান আমাদের ঘোড়া চুরি করেছে। তারা এটুকু বলতেই রমজান খান বলে উঠল, আলিজা, আমার এ সম্পর্কে কিছুই জানা নেই, এরা আমাকে বিনা কারণে ধরে এনেছে। বাদশা চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন, বলো, যখন রমজান খান ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছ? ভাইয়েরা বলল, হুজুর, আমাদের মধ্যে কেউ তাকে দেখেনি। তখন বাদশা রেগে বললেন, যখন তোমরা তাকে দেখোইনি তাহলে তার উপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? আর যারা তোমাদের বিরুদ্ধে নিজেদের মামলায় অভিযুক্ত করছে তাদের বিরুদ্ধে তোমরা কি বলতে চাও? এই চার বোকা ভাই বলল, হুজুর, এরা আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা অপরাধী নই, আসলে আমরা গায়েবের ইলম জানি, আমাদের সব কিছুই ইলমের মাধ্যমে জানা হয়। বাদশা বললেন, যদি তাই হয় তাহলে আমি তোমাদের পরীক্ষা নেব এবং দেখব তোমরা সত্যি গায়েবের ইলম জানো নাকি গল্প বানাচ্ছ। এজন্য আমি একটি জিনিসকে আরেকটি জিনিসের ভেতরে লুকিয়ে রাখব। যদি তোমরা সঠিকভাবে বলতে পারো তাহলে আমি মানব যে তোমরা সত্যি গায়েব জানো এবং নির্দোষ। তারপর বাদশাহ একটি ডালিম আনালেন এবং তা একটি সিন্দুকে বন্ধ করে জিজ্ঞাসা করলেন, বলো, এই সিন্দুকের ভেতরে কি আছে? চার ভাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। বড় ভাই বলল, কোনো গোলাকার জিনিস আছে। দ্বিতীয় ভাই বলল, এর মাথায় একটি ছোট মুকুটও আছে। তৃতীয় জন বলল, এর মাঝে দানা দানা আছে। চতুর্থ জন বলল, কেন বলছো না সিন্দুকে ডালিম আছে? এবার বাদশার বিশ্বাস হলো যে এই ভাইয়েরা সত্যবাদী এবং তারা গায়েবের ইলম জানে। বাদশাহ রমজান খানকে বললেন, এই ভাইয়েদের ঘোড়া ফেরত দাও, নয়তো এর মূল্য পরিশোধ করো। আর অন্যদের বললেন, তোমরা গিয়ে তোমার উট আর তুমি তোমার স্ত্রীকে খুঁজে বের করো, কারণ এই ভাইয়েরা সত্যি গায়েবের ইলম জানে। রমজান খানের কাছ থেকে ঘোড়ার মূল্য আদায় করে চার ভাই সেই টাকায় ভেড়া ছাগল কিনে নিল এবং নিজেদের গ্রামের দিকে রওনা হলো। দুপুরের সময় তারা একটি জঙ্গলে পৌঁছালো, যেখানে গাছের ছায়া ছিল এবং ঠান্ডা হাওয়া বইছিল। চার ভাই ক্লান্তিতে জর্জরিত হয়ে পড়েছিল, তাই তারা সেখানেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। যখন এক ভাইয়ের ঘুম ভাঙল, সে দেখল একটি ছাগলের বাচ্চা গাছে উঠে গেছে আর ভেড়ারা জাবর কাটছে। সে তার ভাইয়েদের বলল, চুপচাপ উঠে পড়ো। ভাইয়েরা জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? সে বলল, ছাগলগুলো ডাল ভাঙছে আর ভেড়ারা আমাদের মারার জন্য পরামর্শ করছে। চার ভাই সেখান থেকে পালিয়ে গেল এবং ভেড়া ছাগলগুলোকে সেখানেই ফেলে রেখে গেল। একটি ভেড়া তাদের পিছু নিল। তখন এক ভাই পাথর তুলে ভেড়াটার উপর ছুঁড়ে বলল, ভাইয়েরা, একটাকে তো আমি মেরে ফেলেছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও। তারা অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল এবং তাদের শ্বাস ফুলতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা থামল এবং একজন বলল, গুনে দেখ আমরা সবাই ঠিক আছি কিনা। এই বলে চতুর্থ ভাই গুনতে শুরু করলো, কিন্তু নিজেকে গুনতে ভুলে গেল এবং বলল, আমরা তো তিনজন, আমাদের চতুর্থ ভাই গায়েব। দ্বিতীয়জন বলল, থাক আমি গুনি। তারপর সে গুনতে শুরু করলো, 1, 2, 3। সেও নিজেকে গুনল না এবং বলল, আমাদের মধ্যে সত্যি চতুর্থ ভাই গায়েব। এভাবে একে একে চারজনই গুনল এবং প্রত্যেকে নিজেকে গুনতে ভুলে গেল। তারা ভাবতে লাগলো যে চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে। এমন সময় সেখান দিয়ে একজন ঘুড়সওয়ার যাচ্ছিল। সে ভাইদের এই আচরণ দেখে বুঝল যে এরা প্রথম শ্রেণীর বোকা। সে বলল, যদি আমি তোমাদের গুনতি পুরো করে দিই তাহলে আমি কি পাব? ভাইরা বলল, তাহলে আমরা সবাই তোমার গোলাম হয়ে যাব। তুমি আমাদের যেখানে নিয়ে যাবে
আমরা তোমার সঙ্গে যাব। ঘোড়সওয়ার প্রথমে এক ভাইয়ের হাত ধরে বলল 1, তারপর দ্বিতীয় জনের হাত ধরে বলল 2, এভাবে গুনতি পুরো করল। এতে 4 ভাই খুশি হয়ে গেল এবং বলল, আজ থেকে আমরা তোমার গোলাম। ঘোড়সওয়ার তাদের জিজ্ঞাসা করল, তোমরা এভাবে পালাচ্ছিলে কেন? তারা একসঙ্গে বলল, আমাদের ছাগলগুলো ডাল ভাঙছিল আর ভেড়ারা আমাদের মারার জন্য পরামর্শ করছিল। ঘোড়সওয়ার তাদের বলল, এখন আমার সঙ্গে চলো, আমি তোমাদের ভেড়া ছাগলের সঙ্গে মিটমাট করে দেব। তারা যখন জঙ্গলের কাছে পৌঁছালো, পথে সেই ভেড়াটা মরে পড়েছিল। ভাইয়ের বলল, এই সেই ভেড়া যে আমাদের মারার পরিকল্পনা করছিল। জঙ্গলে পৌঁছে যখন তাদের নজর ভেড়া ছাগলের উপর পড়ল, 4 ভাই ভয় পেতে লাগল। ঘোড়সওয়ার ভেড়া ছাগলের কাছে গিয়ে প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ভাইদের বলল, এখন ভেড়া ছাগল তোমাদের কিছু বলবে না। এরপর সে বলল, চলো, তোমরাও আমার সঙ্গে চলো। ঘোড়সওয়ার ভেড়া ছাগল নিয়ে বাড়ি পৌঁছালো। 4 ভাইও তার সঙ্গে ছিল, কারণ তারা তার গোলামি মেনে নিয়েছিল। সে 4 ভাইকে তার সামনে দাঁড় করিয়ে তাদের দায়িত্ব বন্টন করতে শুরু করল। একজনকে বলল, তুমি ভেড়া চড়াতে নিয়ে যাও। দ্বিতীয়জনকে বলল, তুমি গরুর জন্য ঘাস কেটে এনে খাওয়াও। তৃতীয়জনকে বলল, আমার মা অসুস্থ, তুমি তার দেখাশোনা করবে এবং মনে রাখবে তার গায়ে একটা মাছিও বসতে পারবে না। শেষ ভাইকে বলল, তুমি গমের ফসল কেটে এক জায়গায় সুন্দর করে রাখো। বিভিন্ন কাজ এই 4 ভাইয়ের ওপর অর্পণ করে ঘোড়সওয়ার তার কাজে ব্যস্ত হয়ে গেল। যে ভাইয়ের উপর মাছি তাড়ানোর দায়িত্ব ছিল, সে একটা লাঠি নিয়ে বসে গেল। যখনই ঘোড়সওয়ারের মায়ের গায়ে কোনো মাছি বসত, সে লাঠি দিয়ে মাছিটাকে মারত, আর বেচারি বুড়ি চিৎকার করে উঠত। 3-4টে জোরে লাঠির আঘাতের পর বুড়ি প্রাণ হারালো এবং আল্লাহর কাছে চলে গেল। যখন সে পুরোপুরি নিশ্চুপ ও স্থির হয়ে গেল, তখন ভাইটি ভাবল যে বুড়ি হয়তো আরাম করছে। সে বুড়ির গায়ে একটা চাদর ঢেকে দিয়ে একপাশে বসে গেল। যে ভাইয়ের উপর গরুকে খড় খাওয়ানোর দায়িত্ব ছিল, সে মনে মনে ভাবল যে এই কাজ খুব কঠিন এবং সে এটা করতে পারবে না। তাই সে তৎক্ষণাৎ 2টো গরু জবাই করে তাদের মুখ খড় ও ভুসিতে গুজে দিল, যাতে তারা নিজেরাই খেতে থাকে। গমের ফসলের দায়িত্বে থাকা ভাই ভাবল এটা খুব বড় এবং কঠিন কাজ, তাই সে গমের ফসল জ্বালিয়ে দিল। যে ভাই ভেড়া নিয়ে গিয়েছিল, সে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ সেখানে নেকড়ে এসে ভেড়াগুলোকে একে একে খেতে শুরু করল। সে ভাবল এই গ্রামের কুকুরগুলো বেচারা কত ক্ষুধার্ত, আর মনে হয় তাদের মালিক তাদের খাবার জন্য কিছু দেয় না। সে ভেড়াগুলোকে সেখানেই ছেড়ে দিয়ে নিজে বাড়ি ফিরে এলো। দুপুরে যখন ঘোড়সওয়ার বাড়ি ফিরল, সে এক ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার মায়ের ভালো করে খেদমত করেছ? সে ভাই বলল, জনাব, আপনি কি জিজ্ঞাসা করছেন? যখন থেকে আপনি গেছেন তিনি আরাম করছেন। ঘোড়সওয়ার যখন চাদর তুলে দেখল, তখন তার মায়ের মুখ রক্তে ভেজা এবং তিনি মারা গেছেন। ঘোড়সওয়ার কাঁদতে কাঁদতে ভাবল অন্য ভাইদেরও খবর নেওয়া যাক, কে জানে তারা কি কি করেছে। সে গরুর দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কি করেছ? সে বলল, এখনো গরুদের মুখ ভুসিতে গুজে রেখেছি, যাতে তাদের পেট ভালোভাবে ভরে, তারা নিজেরাই খাচ্ছে। ঘোড়সওয়ার যখন দেখল গরুদের মাথা কাটা এবং ভুসিতে গোজা, এরপর সে ফসলের দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কি ফসল কেটেছ? সে খুশি হয়ে বলল, আমার মনে হলো আপনার মা বুড়ি, তিনি কিভাবে রুটি রান্না করবেন, তাই আমি গমটা ভেজে দিয়েছি। ঘোড়সওয়ার যখন দেখল তার পুরো গমের ফসল পুড়ে গেছে, এবার ঘোড়সওয়ার শেষ ভাইকে জিজ্ঞাসা করল, ভেড়া ছাগল কোথায়? সে বলল, এই শহরের কুকুরগুলো খুব ক্ষুধার্ত, আজ পর্যন্ত আমি এমন ক্ষুধার্ত কুকুর দেখিনি। তারা এসে ছাগল খেতে শুরু করলো, আমি তাদের খেতে দিয়েছি এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করিনি। ঘোড়সওয়ার সবার কথা শুনে মাথায় হাত দিল এবং 4 জনকে ডেকে বলল, তোমরা আমাকে এমন ক্ষতি করেছ যে আমার আগামী প্রজন্ম এটা মনে রাখবে। তোমরা আমার মাকে মেরে ফেলেছ এবং আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছ। যাই হোক, তোমরা ভোলা এবং বোকা, তাই আমি তোমাদের মাফ করে দিচ্ছি। এখন তোমরা এমন করো, একটা বেলচা নিয়ে কবরস্থানে যাও এবং সেখানে এমন একটা কবর তৈরি করো যা কানের সমান গভীর হবে। 4 ভাই কবর খোঁড়ার জন্য কবরস্থানে রওনা হলো এবং সেখানে পৌঁছে একজন বেলচা দিয়ে মাটি খুঁড়ল। দ্বিতীয় ভাই তার কান সেখানে রেখে বলল, এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গেছে। বাকি ভাইয়েরা তাদের কান কবরের চিহ্নে রেখে বলল, এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গেছে। তারা ভাবল ঘোড়সওয়ার ইতিমধ্যেই কাদের উপর রাগান্বিত, আর যদি কবরটা বড় হয়ে যায় তাহলে আরও বেশি রাগ করবে। তারা কবরটা সেখানেই ফেলে রেখে বাড়ি ফিরে গেল, ভেবে যে কবর তৈরি হয়ে গেছে। ঘোড়সওয়ার অবাক হলো যে এরা এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে। সে জিজ্ঞাসা করল, তোমরা কি কবর খুঁড়েছ নাকি এমনিই ফিরে এসেছ?
এক ভাই বলল, জনাব, এটা তো কোনো কঠিন কাজ ছিল না, আমরা কবর খুঁড়ে ফিরেও এসেছি। ঘোড়সওয়ার বলল, এই কাজে তো অনেক সময় লাগে, জানি না তোমরা এত তাড়াতাড়ি কবর কিভাবে খুঁড়ে ফেললে। চলো, আমার সঙ্গে চলো, আমাকে দেখাও। কবরস্থানে পৌঁছে তারা কবর খুঁজতে লাগলো, কিন্তু কবরটা কোথাও পাওয়া গেল না। কবর খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গেল। অবশেষে এক ভাই বলল, জনাব, এই দেখুন, এটা কানের সমান কবর। ঘোড়সওয়ার বলল, আরে বোকারা, আমি কানের দিকে ইশারা করে গভীরতার কথা বলেছিলাম, এটা তো মাত্র এক মুঠো মাটির কবর। তারপর সে বলল, তোমরা 4 ভাই যাও এবং আমার মায়ের লাশ নিয়ে এসো, আমি নিজেই তার জন্য কবর খুঁড়ব। 4 ভাই গিয়ে মৃত বুড়িকে খাটে রেখে দৌড়ে কবরস্থানের দিকে এলো, কিন্তু পথে বুড়িটা খাট থেকে কোথায় যেন পড়ে গেল। কবরস্থানে পৌঁছে যখন তারা খাট রাখল, তখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। ঘোড়সওয়ার জিজ্ঞাসা করল, আমার মা কোথায়? তারা বলল, জনাব, আমরা লাশ নিয়ে আসছিলাম, কিন্তু সে পথে কোথাও পালিয়ে গেছে। এখন আমরা এখানে পৌঁছেছি, আমরা যা দেখেছি তা হলো খাটটা খালি। ঘোড়সওয়ার বলল, একটা মৃত মানুষ কিভাবে পালাতে পারে? তারপর রাগে বলল, যাও, আমার মাকে যেভাবেই হোক খুঁজে নিয়ে এসো, নয়তো তার জায়গায় তোমাদের 4 জনকে এখানে কবর দেব। 4 ভাই বুড়ির লাশ খুঁজতে যাচ্ছিল। পথে তাদের এক বুড়ি নজরে পড়ল যে কাঠ জড়ো করছিল। তারা সেই বুড়িকে বলল, তুমি এখানে কাঠ জড়ো করছো আর ওদিকে তোমার ছেলে আমাদের জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিচ্ছে, চলো আমাদের সঙ্গে চলো। 4 ভাই জোর করে সেই বুড়িকে ধরে খাটে শুইয়ে দিল এবং কবরস্থানের দিকে রওনা হলো। বেচারি বুড়ি চিৎকার করতে লাগল, কিন্তু ভাইয়েরা কিছুই শুনল না। কবরস্থানে পৌঁছে তারা ঘোড়সওয়ারকে বলল, এই নাও তোমার মা, এখন এটাকে সামলাও, আমরা তো বিনা কারণে বদনাম হচ্ছি, এই এখনও আসতে চাইছিল না, আমরা জোর করে ধরে এনেছি। ঘোড়সওয়ার বুড়িকে দেখে তার কাছে ক্ষমা চাইল এবং বলল, এরা আমার বুড়ি মায়ের লাশ কোথায় যেন হারিয়ে ফেলেছে আর তার জায়গায় তোমাকে তুলে এনেছে, আমি এর জন্য ক্ষমা চাই। এরপর ঘোড়সওয়ার নিজে গিয়ে তার মায়ের লাশ খুঁজে এনে তাকে দাফন করল। ঘোড়সওয়ার এই বোকা ভাইদের বোকামি থেকে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল।